এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। ট্যাংরার রবার কারখানায় ও প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে সোমবার সকালে তিলখানার কাছে একটি প্লাস্টিকের কারখানা এবং তার লাগোয়া মজুদ ঘরে ওই আগুন লাগে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। দমকল বাহিনী সূত্রে খবর, দুপুর 12টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, তবে 10টি দমকলের ইঞ্জিন ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে আগুন নেভানোর। কী কারণে আগুন লাগলো তা এখনও কিন্তু স্পষ্ট নয়, তবে দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তারা এখনই কারণ খোঁজার চেষ্টা করছে না। আপাতত ওই বিধ্বংসী আগুন নেভানোই তাদের একমাত্র লক্ষ্য। তবে আগুন নিয়ন্ত্রণে এলে এই ব্যাপারে তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই আগুন অনেকটাই ছড়িয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও জলের বালতি হাতে আগুন নেভানোর চেষ্টা শুরু করছেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, ট্যাংরায় রবার ও প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। বারংবার কেন এই আগুনের ঘটনা ঘটছে সেই প্রশ্নই কিন্তু খুঁজছে সকলে। এই মুহূর্তে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কি পরিস্থিতি এই মুহূর্তে? এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। কারণ বিষয় জানা গেছে যে ট্যাংরায় যে অগ্নিকাণ্ড সংযোগ ঘটেছে প্লাস্টিক কারখানা, পাশে রবারের কারখানা থাকার জন্যই কিন্তু এই অগ্নি সংযোগটা আরো বিস্তার ঘটে এবং সেখানে বেশ কিছু জায়গায় ঘিঞ্জি এলাকার জন্য দমকলে আধিকারিকদের সেখানে পৌঁছাতে পারে না এবং সেই কারণেই কিন্তু এই অগ্নি সংযোগ বাড়তে থাকে এবং প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার জন্যই কিন্তু এই অগ্নি সংযোগ বিস্তার ঘটছে এবং তার জন্য এখনো পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রায় 11টা নাগাদ অগ্নি সংযোগ ঘটে, এখন প্রায় ঘড়ির কাঁটায় 1টা বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত এই অগ্নি সংযোগ নেভানো সম্ভব হয়নি। দমকলের আধিকারিকরা তারা জানাচ্ছে যে ঘিঞ্জি এলাকা থাকার জন্য কিন্তু তাদের এই জায়গায় অগ্নি সংযোগ নেভানোর জন্য তাদের প্রচন্ড প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু তাদের সঙ্গে কোনোভাবে সেই জায়গায় অগ্নি যে জায়গাগুলো পকেট ফায়ার হয়ে রয়েছে সেইগুলোকে কিন্তু নেভানোর চেষ্টা চালাচ্ছে। বিশেষত মূলত যেটা জানা যাচ্ছে যে স্থানীয়রা প্রথমে এই অগ্নিসংযোগ ঘটার শুরুতেই তারা নিজেরাই অগ্নিসংযোগ নেভানোর চেষ্টা করে, যেহেতু এই ট্যাংরা এলাকায় ঘিঞ্জি থাকার জন্য এবং রবার ও প্লাস্টিকের কারখানার জন্যই কিন্তু বারংবার এই এলাকায় অগ্নিসংযোগ ঘটে। সেই কারণেই কিন্তু নিজেদের তৎপরতাটাই আগে প্রয়োগ করে এবং সেই পরবর্তী সময়ের জন্য কিন্তু এই অগ্নিসংযোগ বিস্তার ঘটে এবং অগ্নিসংযোগ ঘটার সাথে সাথে প্রথমে 6টি ইঞ্জিন আসে, পরবর্তী সময়ের জন্য আরো 4টি ইঞ্জিন ডেকে পাঠানো হয় এবং এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে ট্যাংরার পাশে যে খাল রয়েছে সেই খাল থেকে কিন্তু জল নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা এবং সেই অগ্নিসংযোগ আরো বিস্তার ঘটতে পারে, কিন্তু আরো ভয়াবহ আকার নিতে পারে এরকমটাই কিন্তু মনে করছেন ফায়ার আধিকারিকরা। তারা যে পকেট যে ফায়ার গুলো রয়েছে সেই পকেট ফায়ার গুলো ওপর থেকে জল দিয়ে নেভানোর চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই অগ্নিসংযোগ কিন্তু আরো ঘিঞ্জি হতে এলাকার জন্য কিন্তু আরো আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক রয়েছে। কি কারণে এই আগুন লেগেছে বলে কি জানা যাচ্ছে? কোনো কারণ জানা যাচ্ছে কোন কারণে আগুন লেগেছে? অগ্নিসংযোগ ঘটেছে সেই অগ্নিসংযোগের কিন্তু কোন রকম কোন সূত্রপাত এখনো পাওয়া যায়নি। কারণ যেটা জানা যাচ্ছে যে এই অগ্নিসংযোগের কারণে একটা বিস্তার এলাকায় যে প্লাস্টিকের কারখানা রয়েছে সেই প্লাস্টিকের কারখানা মূলত আগুনটা লাগে এবং প্লাস্টিক কারখানায় কিছু ইলেকট্রিকের কাজ চলছিল, সেই ইলেকট্রিকের শর্ট সার্কিটের জন্যই কিন্তু এই অগ্নিসংযোগ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে। এই অগ্নিসংযোগের ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে? এখনো পর্যন্ত সুপর্ণা সেরকম ভাবে ফায়ার আধিকারিকরা বা এলাকার মানুষদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলে জানা গেছে যে প্রায় লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে সম্ভবত। এখনো পর্যন্ত যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসেনি সেই কারণে কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমাণটা সেইভাবে বলা যেতে পারে না। কারণ যে এই অগ্নিসংযোগ যেভাবে আকার নিচ্ছে কিংবা আরো যে ঘিঞ্জি জায়গাগুলো পকেট ফায়ার গুলো রয়েছে সেগুলো একটা বৃহত্তর আকার নিচ্ছে, তাতে কিন্তু নেভানোর জন্য বিপুল সংখ্যক ফায়ারের আধিকারিকদের হিমশিম খেতে হচ্ছে। সুপর্ণা, ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম এই মুহূর্তে আগুন কিন্তু ক্রমশ ভয়াবহ হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব হচ্ছে না। যেমনটা জানা যাচ্ছে 10টি ইঞ্জিন দমকলের পৌঁছেছে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টাও চলছে। প্রায় ঘড়ির কাঁটায় 1টা, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
রীতিমতো কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ট্যাংরা। আর বারংবার এই ঘটনা ঘটছে প্লাস্টিকের কারখানা এবং রবার কারখানা থাকায় বারংবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে এখনো কোনো কি কারণে আগুন লেগেছে, কেনই বা আগুন লাগলো সেই ঘটনা কিন্তু এখনো কোনো রকমভাবে স্পষ্ট নয়। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, পরবর্তী ক্ষেত্রে কি কারণে আগুন লেগেছে সেই বিষয়ে খতিয়ে দেখা হবে বলেই জানা যাচ্ছে।